হোটেল ভ্যালি গার্ডেন আমার পেছনে। এখানে আমরা যাব, আমরা চেকিং করব এবং পরবর্তীতে আমরা রুমে যাব। হোটেল ভ্যালি গার্ডেন আমাদের এই হুমায়ুন রশিদ চত্বর থেকে এসে পৌঁছাইতে 2-4 মিনিট সিএনজিতে লেগেছে আর কি। আমরা এই মুহূর্তে হোটেল ভ্যালি গার্ডেনে অবস্থান করছি। আমাদের আজকে চেক ইন টাইম ছিল দুপুর 12টায়, কিন্তু পথে একটু বিড়ম্বনার জন্য আমাদের আসতে দেরি হয়েছে। আমরা booking.com এর মাধ্যমে আমরা এখানে বুকিং দিয়েছিলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে, এবং এরপরে আমরা আমাদের অন্যান্য কার্যক্রমগুলো শুরু করব। তাহলে চলেন আমাদের সাথে মাজার জিয়ারতের জন্য। আমরা মাজারের প্রবেশ পথের দিকে যাচ্ছি। একদিকে প্রবেশ আর একদিকে বাহির। আমরা মাজারে ঢুকে গেলাম। প্রচুর জিয়ারতকারী এখানে এসেছেন, যদিও সন্ধ্যার পরে আমরা দেখছি প্রচুর। এইদিকে ডান দিকে হচ্ছে দরগা অফিস, সামনে কি আমরা একটু দেখি আগে ঘুরে, আমরা আগে একটু ঘুরে দেখি তারপরে জিয়ারত করি। হ্যাঁ, একটু দেখি। এটা হলো অফিস। আর এখানে ওই যে জালালি কবুতর যেটা বলে, এই কবুতরগুলোকে দেখা যাচ্ছে কিনা। ওই যে সব কবুতরগুলো দেখা যাচ্ছে, যদিও এখন রাত্রে একটু আলো কম, কবুতরগুলো দেখা যাচ্ছে। এগুলো জালালি কবুতর নামে পরিচিত। আর এই দিকটা দেখতে এইরকম সবাই রয়েছি। এটা হলো মসজিদ। আর এরপর আমরা ওপরের দিকে যাব মাজারটার দিকে, এবং মাজার জিয়ারত করব, করে তারপরে আমরা বের হয়ে আসব। আমরা যাচ্ছি ওপরে। আমাদের জিয়ারত শেষ হয়ে গেছে। আমরা জিয়ারত শেষ করে বের হয়ে আসছি। মূলত এই সাইটটাতে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ, এবং সাথে অনেক একটা কবরস্থান রয়েছে। এই কবরস্থানেও আমরা জিয়ারত করলাম। এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই যে এখান থেকে যদি টপ ভিউ দেখেন, এরকম দেখা যাচ্ছে। গাড়ি কার ভাড়া করেছি, যেটা দিয়ে আমরা আজকে সারাটা দিন এই জাফলং রোডে যে কয়টা টুরিস্ট এরিয়া আছে সেগুলো কভার করার চেষ্টা করব। আর আমাদের সাথে যে আজকে যে সব ঘটনাগুলো ঘটবে, আমরা যা কিছু করব সব আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই যে আগুন পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের মতন অনেকেই আছে দর্শনার্থী। আপনারা দেখলেন এখানে কিভাবে এই জায়গায় সামান্য কাঠি দিয়ে নাড়া দিলেই আগুন জ্বলছে, এবং অনেকে আমাদের মতন অনেকে আসছে। এই যে পেছনে দেখেন, এই যে এই সাইডটাতে। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও অনেক গরম, পায়ের তলে অনেক হিট অনুভূত হচ্ছে। বাগানের নাম কি? মাল্লিছড়া চা বাগান। মাল্লিছড়া চা বাগান। মাল্লিছড়া চা বাগানটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আমরা ভেতরে দেখবো, এই সাইডটা দেখবো, এবং ভেতরে রাবার গাছও আছে। আমরা এক সাইডে দেখবো এবং এই সাইডটাতে ছবি তুলবো। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। চলেন আমরা চা বাগানের ভেতরে যাচ্ছি।
আসলেই যে আমরা আগে দেখেছি বিভিন্ন জায়গায় যে মানে চা বাগানগুলো কত সুন্দর দেখা যায়। দেখেন এইদিকে টিলায় টিলায় একদম মানে সারিবদ্ধভাবে রয়েছে। এই যে আমরা একটু উপরে উঠে যাই, উপরে দেখছি যে স্থানীয়রা ওই চা গাছ থেকে চা পাতা সংগ্রহ করছে এবং সেটাকে আমরা বলবো এই যে চা বাগান। চা বাগান দেখতে আসবো বলে সেই ঢাকা থেকে আসছি। অনেক দিনের একটা ছিল যে একটা লাইভ চা বাগান দেখব, তার অংশ হিসেবে আমরা আজকে এই চা বাগানটা দেখতে এসেছি। আজকে এই যে পরিবার পরিজন নিয়ে আসছি, তোমাদের কেমন লাগছে চা বাগান? ভীষণ ভালো লাগছে, অনেকদিন ইচ্ছে ছিল চা বাগান, সুযোগ হয় নাই। একবারে সবুজে ঘেরা, আমরা বই পড়েছি খালি চা বাগান, এখন আমরা সত্যি চা বাগান দেখছি, অনেক ভালো লাগছে। এই যে পাহাড়ের শুরু, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকেই এগিয়ে যাচ্ছি। দেখি পাহাড়গুলো আসলে দেখতে অনেক কাছে মনে হলেও কিন্তু পাহাড়গুলো অনেক দূরে। আমরা জাফলংয়ের পথে প্রায় 20-25 কিলোমিটার চলে এসেছি, আর হয়তো ঘন্টাখানেকের পথ হতে পারে। আমরা তামাবিল এবং জাফলং যাওয়ার পথে এই জায়গায় যাত্রা বিরতি করছি। দেখেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, দেখেন যেই দিকে দেখবেন সৌন্দর্য, দেখেন ওয়াও, অনেক সুন্দর। এখন আমরা একটু মিনিট, এটা শ্রীপুর চা বাগান। আসলে এরকম আসলে নৈসর্গিক সৌন্দর্য আমি জানি না আর কোথায় কোথায় আছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, দেখেন হ্যাঁ, সৌন্দর্য মানে চোখটাকে শান্তি দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। আমরা শ্রীপুরের ভিউ পয়েন্টগুলোর ভিউ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি তামাবিল স্থলবন্দরের দিকে। আমরা এখন তামাবিল স্থলবন্দরের অবস্থান করছি। ল্যান্ডের এই পারে হচ্ছে বাংলাদেশ, আর ঠিক অপোজিটটায় ওই পারে ইন্ডিয়া। এবং এখানে দেখেন অনেক জন আছে যারা ইন্ডিয়ার বাউন্ডারিতে তারা তাদের প্রান্ত থেকে দেখতে এসেছে। আচ্ছা, টিকিট কত করে ভাই? 10 টাকা করে টিকিট দেখতে পাচ্ছেন, এরকম আর কি। সুন্দর বাধাই করা পথ আছে। আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে ভিউ পয়েন্ট, পাথর আর পাথর। আমরা অনেক গরম এবং অনেক পাথর দেখতে পাচ্ছি। এই সেই জাফলং, যার জন্য এত দূর থেকে এসেছি আমরা। জাফলংয়ের এই সাইডে আপনারা ওই যে ঝুলন্ত ব্রিজ যেটা দেখতে পান সেটা দেখতে পাচ্ছেন, এবং এখানে সব প্রচুর মানুষ আছে যারা ইয়ে করছে। আমি একটু নিচে যাওয়ার চেষ্টা করি। পানি অনেক ঠান্ডা, শীতল পানি, ভালোই লাগছে পানিটা। এই যে ঠান্ডা পানির পরশ, অনেক ভালো লাগছে আর কি।
আমরা এই ঝুলন্ত ঝর্ণার দিকে আছি, আর আসলে এই জায়গাটাতে আমার খুব ভালো লাগছে, কিন্তু মানে আসার পথটা খুব অমসৃণ ছিল এবং অনেক মানে গরমের কারণেই মূলত সোয়েটিং হয়েছে, কষ্ট হয়েছে, বাট এই জায়গায় এসে কিন্তু খুব ভালো লাগছে। আমরা এখন সেই সাদা পাথরে এসে গেছি। আমরা সাদা পাথরে যাব দেখতে। সামনে আমাদের যে ঘাট আছে, এই ঘাটে আমাদের এই টিকিট করতে হবে নৌকার জন্য। নির্ধারিত ফি নির্ধারিতই রয়েছে। এখানে অনেকগুলো নৌকা এভাবে থাকবে। এই নৌকাগুলোকে নিয়ে আমরা যাব। এই যে এইভাবে পিছনে রেস্টুরেন্ট, এইদিকে আপনি দেখতে পাবেন যে এই যে দেখেন এইভাবে ভিউগুলো চোখে আসবে আপনাদের। এখানে মেঘের বাড়ি রেস্টুরেন্টে হাঁসের মাংস, ডাল এবং সবজি দিয়ে প্যাকেজ পাওয়া যাচ্ছে। অনেক ভালো হয়েছে, তরকারিটা ঝাল। আজকে এই মুহূর্তে ওয়েদারটা খুব ফেভারেবল হয়েছে। অনেক গরম ছিল, অনেক রোদ ছিল, বাট উপরের ইশারা আল্লাহ এখন একটা ভালো ফিল দিচ্ছে। ভাই টিকিট কত করে? আমরা 3 জন আছি। 800 টাকা। এটা তো নির্ধারিত ফি। আচ্ছা, হ্যাঁ, না আপনাদের নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আপনাদের নৌকায় আর কেউ উঠবে না। আমাদের নৌকায় আর কেউ উঠবে না। আর নৌকাকে ওখান থেকে আমরা আবার পাবো কিভাবে? আপনি আসার 20 মিনিট আগে কল দিবেন, মাঝি আপনাকে নিয়ে আসবে। আচ্ছা, আসার 20 মিনিট আগে কল দিলেই মাঝি নিয়ে আসবে। তো এটা কি যদি অনেকে শেয়ার করে যেতে পারে তো নাকি? আপনারা যেতে পারেন শেয়ার করে, অসুবিধা নেই। আচ্ছা, সর্বোচ্চ 8 জন যেতে পারবেন। আচ্ছা আচ্ছা। আমরা নৌকার মাঝি পেয়ে গেছি এবং আমাদের এভাবে আসছে। যাও, আমরা তিনজনে এই একটা নৌকা পেয়েছি। ওই যে সামনে নৌকার মাঝিকে পেয়েছি। নৌকার মাঝি আমাদেরকে নৌকায় নিয়ে যাবে। 800 টাকা এখানে নির্ধারিত ফি, আপনারা শুনছেন হয়তো। একদিক দিয়ে ঠিক আছে যে মানে কোনো দরদামের বিষয় না, একটা নির্ধারিত দামেই তারা নিয়ে যাচ্ছে। এই যে এখনই নৌকা ছেড়ে দিবে, আমরা ইঞ্জিনের শব্দ শুরু হয়ে যাবে। আমরা নৌকা থেকে নেমেছি। 15 মিনিটের নৌকা জার্নি ছিল। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই মূল স্পটের দিকে। তো তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে, কক্সবাজারের মতো মনে হচ্ছে। টিভিতে যেরকম মজা করি, আর ফিলিংস হচ্ছে। নৌকাটাতে যে 15 মিনিট 20 মিনিট আসলাম, এটাতে তোমার কিরকম মনে হইলো? পানিতে হাত দিতে বেশি ভালো লাগছিল। পানিতে হাত দিতে, পা ভিজাইতে, হাত ভিজাইতে আচ্ছা, খুব ভালো লাগছিল। আর শাফিন, তোমার কি অবস্থা বলো, তোমার কিরকম লাগছিল? নৌকায় শুরুতে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরের দিকে আবার অনেক ভালো লেগেছে। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই সকালের দিকে অনেক মানে টেম্পারেচার অনেক হাই ছিল, তখন অতটা মানে ভালো লাগছিল না। তো কি যেন হঠাৎ করে মেঘ এবং পাহাড়ের এই সাইডটাতে দেখলে বুঝবেন এখন হালকা, অনেক টেম্পারেচার অনেক কম এবং খুব সুন্দর, খুবই সুন্দর ফিল হচ্ছে। ঘোড়ার ব্যবস্থা আছে, কেউ যদি ঘোড়া চড়তে চায়। কত করে ঘোড়া? 50 টাকা।
কতক্ষণ? ও 50 টাকায় এখানে নৌকায় পর্যন্ত নিয়ে যাবে এবং ঘোড়া পর্যন্ত ঘোড়া দিয়ে ঘোরাবে আর কি। আমরা এখন সাদা পাথর, এই যে দেখেন, এই যে পানির মধ্যে আমরা এখন খেলছি পানি নিয়ে। এই মজাটা পাওয়ার জন্য আমাদেরকে ঢাকা থেকে এখানে আসতে হয়েছে। এই যে চারিদিকে যে জিনিসটা দেখছেন, এই ভিউটা সবসময় রয়েছে এখানে। দেখেন সবাই এইভাবে ইয়ে করছে, মজা করছে, যার যার মতন করে মজা করছে এখানে। যেটা পেলাম যে ওই যে চকিগুলো ভাড়া পাওয়া যায়, এই চকিগুলো এখানে 100 টাকায় 1.5 ঘন্টা একটু বার্গেনিং করলে পারবেন, এই ভাড়াগুলো পাবেন। এই যে এখানে যে এগুলো রয়েছে 100 টাকা ঘন্টা টিউবগুলো আর কি। আর এখানে যেটা আমি আরও যেটা দেখছি যে মানে নিরাপত্তা কোনো অভাব আমার কাছে মনে হচ্ছে না, তবে সতর্ক থাকাই ভালো। আর সবাইকে আমাদের ভার্চুয়াল এক্সপ্লোরের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা গত 3 দিন থেকে সিলেটের বিভিন্ন লোকেশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমাদের উল্লেখযোগ্য জায়গাগুলো বিভিন্ন পর্ব আকারে আপনাদের সামনে নিয়ে এসেছি। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে যথারীতি ধন্যবাদ। আবার হয়তো সামনে আমরা কোনো একটা সিরিজ নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।